আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা। যাকে সত্যিই ভালোবাসো তাকে হালাল পথে পাওয়ার জন্য সবর করো ও দোয়া করো। ভালোবাসা যদি সত্য হয় তবে তা হারামের পথ চাইবে না, হালালের জন্য অপেক্ষা করবে। হারাম পথের ভালোবাসা অস্থায়ী, হালাল ভালোবাসা চিরস্থায়ী। নিজেকে যোগ্য করে গড়ে তোলো, আল্লাহ তোমার জন্য সঠিক মানুষ পাঠাবেন। ভালোবাসার জন্য নিজেকে ছোট করো না, বরং হালাল পথে সম্মানিত করো। সুন্দর ভালোবাসা সেই যা বিবাহের মাধ্যমে পূর্ণতা পায়। যদি ভালোবাসা সত্যিই তোমার হয় তবে আল্লাহর অনুমতিতেই তা তোমার হবে। নিজের মর্যাদা বোঝো, যে তোমাকে হালালভাবে চায় না সে তোমার যোগ্য নয়। তাড়াহুড়ো করো না, আল্লাহ তোমার জন্য যাকে নির্ধারণ করেছেন সে ঠিক সময়ে আসবে। ভালোবাসা হারামের মোহ নয়, বরং হালালের প্রশান্তি খোঁজো। আল্লাহর উপর ভরসা রাখো, তিনি তোমার জন্য হালাল ভালোবাসার ব্যবস্থা করবেন। নিজেকে পরিশুদ্ধ করো, হালাল ভালোবাসা তোমার দিকেই আসবে। হারাম পথে ভালোবাসা নয়, আল্লাহর দেওয়া হালাল পথে হাঁটো, শান্তি পাবে। ধৈর্য ধরো, তোমার জন্য যাকে আল্লাহ ঠিক করেছেন সে ঠিক সময়ে আসবে। সত্যিকারের ভালোবাসা সেই যা আল্লাহর সন্তুষ্টির জন্য গড়ে ওঠে। নিজের ঈমান শক্তিশালী করো, আল্লাহ তোমার জন্য কল্যাণকর জীবনসঙ্গী ঠিক রাখবেন। দোয়া করো, পরিশ্রম করো, হালাল পথে থাকো, আল্লাহ তোমার জন্য সর্ব উত্তমকে পাঠাবেন। বিবাহই প্রকৃত ভালোবাসার পথ। আল্লাহর দেওয়া এই সুন্নাহ অনুসরণ করো। হারামের মিষ্টতা সাময়িক, কিন্তু হালালের সৌন্দর্য চিরস্থায়ী। যদি ভালোবাসা পেতে চাও তবে প্রথমে আল্লাহকে ভালোবাসো। আল্লাহ যার সাথে আছেন তার জন্য সব পথই সহজ হয়ে যায়। অন্ধকারের পর সূর্য ওঠে, আর কষ্টের পর আসে স্বস্তি। আল্লাহর উপর ভরসা রাখো, তাকদীর তোমার বিরুদ্ধে যেতে পারে না, কারণ তা লিখেছেন পরম দয়ালু আল্লাহ। সবর করো, কারণ আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন। দুনিয়ার চিন্তা কমাও, আখিরাত তোমার জন্য অপেক্ষা করছে। তুমি আল্লাহর কাছে চেয়েছো, তাহলে দেরি হলেও তিনি অবশ্যই দেবেন। আল্লাহকে ভালোবাসলে দুনিয়াও তোমাকে ভালোবাসবে। তোমার রব তোমাকে 70 জন মায়ের চেয়েও বেশি ভালোবাসেন। তুমি যদি আল্লাহর দিকে 1 কদম যাও, তিনি তোমার দিকে 10 কদম এগিয়ে আসবেন। যে আল্লাহকে পেয়েছে সে কিছুই হারায়নি। তুমি চেষ্টা করো, আল্লাহ বরকত দেবেন। আল্লাহ কখনো তোমার শ্রম বৃথা যেতে দেন না। তুমি শুধু নেক নিয়ত করো, আল্লাহ রাস্তা তৈরি করে দেবেন। কষ্টের পরেই আসে সফলতা। তুমি দুনিয়ার জন্য 1 কদম দৌড়ালে আখেরাতের জন্য 10 কদম দৌড়াও। আল্লাহ কখনো তোমাকে একা ফেলে রাখবেন না। তোমার দোয়া হয়তো দেরিতে কবুল হচ্ছে, কিন্তু তা কখনো বিফলে যাবে না। সত্যের পথে হাঁটলে বাধা আসবেই, কিন্তু বিজয় তোমারই হবে। মানুষ ছেড়ে দিলেও আল্লাহ কখনো ছেড়ে দেন না। আল্লাহকে ভালোবাসো, দেখবে পুরো দুনিয়া তোমাকে ভালোবাসবে। দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। আজকের কষ্ট আগামীকাল তোমার জন্য রহমত হয়ে আসবে। সফলতার চাবিকাঠি হলো সবর, ইখলাস আর দোয়া। আল্লাহ তোমাকে এমন কিছুই দেবেন না যা তোমার জন্য কল্যাণকর নয়। কঠিন সময় শুধু তোমার ঈমানের পরীক্ষা নিচ্ছে। তুমি শুধু সৎ থাকো, আল্লাহ তোমার পক্ষে ব্যবস্থা করবেন। কেউ তোমার সাথে না থাকলেও তোমার রব আছেন।
তুমি যা ভালোবাসো যদি তা তোমার জন্য ভালো হয়, আল্লাহ অবশ্যই দেবেন। আল্লাহর পথে হারানো কিছুই আসলে হারানো নয়, বরং বড় কিছু পাওয়ার প্রস্তুতি। যে আল্লাহর উপর ভরসা করে তার চিন্তা করার কিছুই থাকে না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তোমাদের পথ সহজ করে দেন, তোমাদের কষ্ট দূর করে দেন। আমিন সুম্মা আমিন। যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইসলামের প্রতি আহ্বানের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।